আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআন নাজিল করে তার প্যারা হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর মহাগ্রন্থ আল কুরআন নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছে, ও নবী আপনি শোনেন, আপনি দেখেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মধ্যে আমি মানুষকে পাঠাইছি কোনো উদ্দেশ্যে না, দুনিয়ার মধ্যে থাকতেও পারবে না, তাহলে কেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছি? ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহ মানুষদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? বলেন। রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে মানুষদেরকে আমি প্রেরণ করেছি কোনো উদ্দেশ্য না, কোনো উদ্দেশ্য না। দুনিয়ার মধ্যে মানুষগুলা থাকতেও পারবে না। বাবা থেকে আজ পর্যন্ত যারা আসছে, বাবা নাই, বাবার বাবা নাই, এর দাদা নাই, কেউ আজকে দুনিয়াতে নাই। বুঝতে হবে আমি আপনিও দুনিয়াতে থাকবো না, তাহলে কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করলে কি হবে? ইবাদত করলে কোনো লস আছে কি? রব্বুল আলামিন বলেন, বান্দাগুলা কি করবে? রব্বুল আলামিন বলেন, বান্দাগুলা আমি আল্লাহর কাছে চাইবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দাগুলা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর ইবাদত করবে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরা কার ইবাদত করি? জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত করি। সাহায্য কার কাছে চাবো? নাকি কোনো মাজারের কাছে? মাজারের দেওয়ার অধিকার আসেনি? মাজারের অধিকার আসেনি? কোনো কবর ব্যক্তি কি, কবর সাহিত্য ব্যক্তি কি কোনো মানুষকে কোনো কিছু দিতে পারবে? তারাই তো অন্যদের কাছ থেকে প্রত্যাশা করে, অন্যদের কাছ থেকে আশা করে। ও মুসলমান, বোঝা যাইতেছে, বোঝা গেল যে মানুষগুলা দুনিয়ার মধ্যে, যে মানুষগুলা দুনিয়াতে মানুষের কাছে আশা করে, বোঝা গেছে ওরা কাউকে কোনো কিছু দিতে পারবে না। তারা আরও দুনিয়ার মানুষের কাছে প্রত্যাশা করে, দুনিয়ার মানুষের কাছে আশা করে। ও বন্ধু বুঝতে হবে, যদি তারা দুনিয়ার কাছে মানুষের কাছে আশা করে, তাহলে কি তারা অন্যদেরকে দিতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে তাদের কাছে চাওয়া আমাদের বোকামি কিনা? বলেন, তাদের কাছে চাওয়া আমাদের বোকামি কিনা? বলেন। কোনো শখ জ্ঞান ভালো মস্তিষ্কের মানুষ, জ্ঞানী লোক কি মাজারের কাছে কোনো কিছু চাইতে পারবে? বলেন। কোনো বাবার দেওয়ার অধিকার আছে, হুজুরের দেওয়ার অধিকার আছে, মজুরের দেওয়ার অধিকার আছে? না 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 না, কাউর দেওয়ার অধিকার নাই, কোনো হুজুরের অধিকার নাই, কোনো মজুরের অধিকার নাই, কোনো বাবার অধিকার নাই, কোনো বন্ড বাবার অধিকার নাই, কোনো পীর সাহেবের অধিকার নাই। বোঝা গেছে কার যেহেতু অধিকার নাই, একমাত্র সব কিছু দিবে কে? সব কিছু দিবে কে? কারো অধিকার নাই, সব কিছু দিবে আমার আল্লাহ সুবহানাল্লাহ। বলেন, দিবে সব কিছু আল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? মুমিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, তোমাদের রিজিকের পেরেশানি করতে হবে না, তোমাদের রিজিকের পিছনে দৌড়াইতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব পেরেশানি দূর করে দেব। সুবহানাল্লাহ। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বলেন না আল্লাহু আকবার। রিজিকের পেরেশানি করতে হবে না, রিজিক ব্যবস্থা করবে কে? চিল্লায়ে বলেন না, কে করবে? আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর ইবাদত করো, ও বান্দা শুনে রাখো, তোমাদের রিজিকের পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব কিছু ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আমরা সকলে রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে কামালপুর পূর্বপাড়া মরহুম সিদ্দিক মিয়ার স্মরণে ও
কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এমন সুন্দর একটা জান্নাতি পরিবেশ যেই রব্বুল আলামিন তৈয়ার করে দিয়েছেন, এই জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, ওই রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে, আমাদের মহল্লার মধ্যে কি কয়েকজন মানুষ, আরও অনেক মানুষই আছে, কিন্তু বোঝা গেছে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই মাহফিলের জন্য কবুল করছে এবং পছন্দ করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকেই পছন্দ করেন এবং জান্নাতের পরিবেশে আনেন যাদেরকে আল্লাহ মোহাব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো বোঝা গেছে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মোহাব্বত করছে বিদায় অন্যদের থেকে যাচাই করে বাছাই করে এশারের নামাজের পর রব্বুল আলামিন এই জান্নাতি পরিবেশে আসার বসার, আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি কখনোই শেষ করতে পারবেন না, কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। এই যে আমি মাহফিলের শুরুতেই এই যে দুইটা বাক্য বললাম যে কে দিল লতার গাছে এত বড় কদু, চিন্তা করছেননি? কদু তো চিনেন সবাই, কদু মানে কি? লাউ। সবাই চিনে, সবাই মুরব্বী। যাই হোক, এই চিকন একটা লতের মধ্যে এত বড় লাউ দিয়েছে কি? আল্লাহ। এই চিকন লতের মধ্যে এত বড় লাউ দিছে যে আল্লাহ, ওই আল্লাহর কি শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দেখেন, তারপর মৌমাছিরা এই একটা চাকের মধ্যে বিভিন্ন জায়গা থেকে তারা মধু আহরণ করে, মধু সংগ্রহ করিয়া এই চাকের মধ্যে কি করে? জমা করে। চিন্তা করছেন এই মধুর দাম কত? 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা কেজি। কে দিয়েছে? সব দিয়েছে আল্লাহ। তাহলে কি ওই আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না? ওই আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে ওই আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে, এত সব কিছু দিয়েছে, ওই আল্লাহরই তো প্রশংসা করতে হবে। আসেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আপনাদের সকলেরই প্রসিদ্ধ সূরা, যারা প্রত্যেক নামাজের মধ্যে এই সূরা পড়ে থাকেন। বলেন তো সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, আয়াত এবং হাদিসের উপর কিছু কথা আমলের নিয়তে বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে আমরা খেয়াল করি। আসেন আমরা আয়াতের দিকে আসি। রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছে? আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করার পর মানুষ যদি দুনিয়াতে আসার পর তারা ভাবে দুনিয়া থেকে তারা যাবে না, দুনিয়া থেকে তারা বিদায় হবে না, তাহলে এটা ভুল ধারণা। কথা বলে ঠিক কিনা? তাহলে কি এটা ভুল ধারণা? পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ মানুষকে বলে দিয়েছেন যে তোমরা পৃথিবীতে আসছো, আবার পৃথিবীর মধ্যে চিরদিন তোমরা থাকতে পারবা না, পৃথিবী থেকে তোমাদের বিদায় হয়ে চলে যেতে হবে। তো মধ্যের সময়টা হচ্ছে অল্প সময়। মধ্যের সময়টা কি? অল্প সময়। এই সময়ের মধ্যেই তোমাদের জিন্দেগি, তোমাদের বন্দেগি সব কিছু গুছিয়ে নাও। চিন্তা করেন কথাগুলা। আমাদের হায়াত কত? 60 বছর।
যারা আমাদের বাপ দাদা পূর্বে যারা ছিল তারা হয়তো হায়াত বেশি পেয়েছিল, ঠিক কি না? কিন্তু আমাদের হায়াত কিন্তু 60 বছর সর্বোচ্চ। এর অতিরিক্ত পেলে এটা কি শুকরিয়া বোনাস। তো এই হায়াতের মধ্যে আল্লাহ বলে তোমার বন্দেগীটা গুছিয়ে নাও। তুমি যে কবরের জগত পাড়ি জমাইবা, ওই কবরের জগত কি নিয়ে পাড়ি জমাইবা, ওইখানে তুমি কিভাবে থাকবা, ওই জিন্দিগির তুমি এখান থেকে গুছিয়ে তারপরে যাও। এর মধ্যেই তো আমরা কত কিছু শুরু করছি, কত ছেলের মায়া, স্ত্রীর মায়া, মেয়ের মায়া, মোহাব্বত, ভালোবাসা, কত কিছু এই অল্প সময়ের মধ্যে, অল্প জিন্দিগির মধ্যে আমাদের হয়ে যেতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি লম্বা হায়াত? লম্বা হায়াত না। সকালে ফজরের পর যখন সূর্য উদয় হয়, আসরের সময় কিন্তু গনিয়ে আসে অল্প তাড়াতাড়ি, দিন যখন ছোট হয় তখন মানুষ বলা বলি শুরু করে, আরে এখন দিন শুরু, কাম করতে গেলে সময় হয় না, হায়াতে মানে সময় কোলায় না, সময় বের ফানা হয় না। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মমিনের, প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত যেই ছোট দিন হলে যদি কামের বের যেইভাবে না পা মনে করে ছোট দিন হয়ে গেছে, এমন প্রত্যেকটা নরনারীর মুসলমানের উচিত মনে করা যে আমার জিন্দিগি, আমার হায়াত বড় না, আমার হায়াত অল্প দিন, ছোট হায়াত, এর মধ্যেই আমার জিন্দিগি, আমার বন্দিগি সব কিছু অল্প সময়ের মধ্যেই, এক দিনের মধ্যেই সব কিছু গুছাইতে হবে। মাগরিবের পর মানুষ কি করে? যার যার বাড়ি নেওয়া শুরু করে, সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে, মাগরিবের পর থেকে বলেন না কি করে, যার যার বাড়িতে অবস্থান করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমিও প্রায় সময় চিন্তা করি, আমি যখন মসজিদে বসে থাকি, আপনারা দেখি সবাই এই মসজিদ থেকে নামাজ পড়ে সবাই চলে যান, আর আমি কিন্তু বসে থাকি মেম্বরে। তখন আমি চিন্তা করি, আরে আজকে যেইভাবে আমাকে রেখে আমার মুসল্লিরা চলে যাচ্ছে, এমনও একদিন তো আসবে যেই দিন সব মানুষ আমাকে জানাজা পড়াইয়া, কাফন দাফন করাইয়া, কবরের মধ্যে রেখে এইভাবে চলে আসবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এভাবে কি করবে? চলে আসবে আমাকে রেখে। আমি এই চিন্তা প্রায় সময় আমি মসজিদে কিন্তু বসে বসে মেম্বর করি, যে আমাকে রেখে চলে আসে যেভাবে, ওইভাবে এইভাবে সবাই কি আমাকে রেখে চলে যাবে, বুঝতে হবে। এই জন্য এই অল্প জিন্দিগির মধ্যে, অল্প সময়ের মধ্যে আমাদের বন্দিগিটা কি করতে হবে? কথা কই না, কি করতে হবে? গোছাইতে হবে। খাওয়ার সময় তো বড় খাওয়ান যাবে নাকি? হ্যাঁ, আপনাদের এই অল্প সময়ের মধ্যে আপনাদের জিন্দিগি কি করতে হবে? বন্দিগি গোছাইতে হবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি বলি কি, এই জিন্দিগির মধ্যে, এই অল্প বন্দিগির মধ্যে আপনাদের জীবনে যা কিছু আছে, কবরে কিভাবে থাকবেন, ওই সামানা এই দুনিয়া থেকে আমাদের তৈয়ার করে নিয়ে যেতে হবে। হবে কিনা বলেন? এই দুনিয়া থেকেই তৈয়ার করে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা ভাবছো চিরজীবন তোমরা দুনিয়ার মধ্যে থাকবা, চিরস্থায়ী দুনিয়ার মধ্যে তোমরা থাকবা। আরে নাফরমান না, দুনিয়ার মধ্যে তোমরা চিরস্থায়ী থাকতে পারবা না। এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে তোমাদের সময় নির্ধারণ করা সময় শেষ হয়ে যাবে, বেলা গনিয়ে আসবে, তোমার জীবনের হায়াত শেষ। আজরাইল গিয়ে তোমার বুকের মধ্যে থাপা দিয়ে ধরে তোমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। তোমার সময় শেষ, তোমার হায়াত শেষ, তোমার ভিতর থেকে রূহটা বের করে আজরাইল নিয়ে যাবে। ওই জিন্দিগি তুমি দুনিয়া থেকে নিয়ে যাও। এখন আসেন আমাদের বোঝার বিষয়। আল্লাহ বলছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে সকলকে বিদায় হতে হবে। তবে আসেন, তো দুনিয়া থেকে যদি থাকার জায়গা না হয়, দুনিয়ার মধ্যে আল্লাহ থাকতে পাঠাই নাই, তাহলে কি কিসের জন্য পাঠাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষকে এবং জিনকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ।
কার ইবাদত করার জন্য পাঠাইছে বলেন? আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে। দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়ার মধ্যে আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আমি জিন এবং ইনসানকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝতে হবে ইবাদত কতটুকু সময় করতে হবে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার না। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমরা কতটুকু সময় ইবাদত করবা? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের মৃত্যু পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। কতটুকু পর্যন্ত? মৃত্যু আসার আগ পর্যন্ত। তো বোঝা গেছে আল্লাহ যদি কয় মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা রবের ইবাদত করো, তাহলে বুঝতে হবে আমাদের মৃত্যু আসবে। এও আল্লাহ আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলছে? প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। বলছে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি করতে হবে? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী এই যার ভিতর প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। বুঝতে হবে যার ভিতর প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আল্লাহ বলে এখন কি করতে হবে? মৃত্যু মানুষের নিশ্চিত, কিন্তু মৃত্যু কখন হবে তা অনিশ্চিত। মৃত্যু নিশ্চিত কিন্তু মৃত্যু কখন হবে তা অনিশ্চিত। কেউ জানে ভাই? কেউ জানে না। আমি কি জানি আমার মৃত্যু কখন হবে? আমি জানি না, আমি বলতেও পারবো না। এমনও হতে পারে এখান থেকে আমি ওইখানে যাইতেও পারবো না, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। কি আমাদের ইতিহাস আছে না? আছে। এমন অনেক মুরব্বী আছে যারা এখানে, আমি আমার মুসল্লির দেখছি, আমার এক মুসল্লির দেখছি সকালবেলা রমজান মাসের মধ্যে কাজের মধ্যে বের হয়েছে, বুঝছেন? কাজের মধ্যে বের হয়েছে তো বিকালে আর ঘরের মধ্যে ফিরে না। সবাই খোঁজখবর নিতে সারে, সারাদিন কাজে বের হইলো, এখন আর আইতেছে না, খোঁজখবর নিয়েও পাইতেছে না। আর যেই ক্ষেতের মধ্যে গেছিল কাজ করার লেগা ওই ক্ষেতের মধ্যে দেখছে কিন্তু পাইছে না। কারণ কি জানেননি? ক্ষেতটা হচ্ছে উঁচু আর কি, আর নিচা উষা নিচা, তো উষা থেকে ময়রা মনে নিচে পড়ে গেছে, এই জন্য আর কি বলতে পারে না। সবাই তো খুঁজে আইসা পড়ছে, রাত্রে 10টা বেজে গেছে, এখনও সবাই খুঁজতেছে, এখনও আসে না। অবশেষে তার লাইট মাইট নিয়ে ভালোভাবে খুঁজতে গেছে, খুঁজা গিয়া দেখে এই নিচে আইলে নিচের মধ্যে লাইলে নিচের মধ্যে পড়ে আছে মরে, হাতগুলা বেঁকা হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে। সারাদিন রোদের মধ্যে পড়েছিল সারাদিন। তো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু নিশ্চিত, কিন্তু ভাই টাইমটা অনিশ্চিত। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, হয়তো কেউ আগে বা কেউ পরে। আপনাদের বাপ দাদা যারা ছিল এখন আছে? আছে? নাই। যাদের বাপ ছিল বাবা নাই, দাদা ছিল দাদা নাই, বড় ভাই থাকলে বড় ভাই এখন নাই, আমরা আছি। এমনও সময় আসবে আমাদেরও দুনিয়ার মধ্যে থাকার জায়গা হবে না, সব কিছু শরীর থেকে খুলে রেখে আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে। এই দামি পোশাক কোনো কিচ্ছুই আমাদের সঙ্গে যাবে না, আমার সঙ্গীও হবে না, সব কিছু রেখে আমাদেরকে চলে আসবে। যেহেতু দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, তাহলে দুনিয়ার মধ্যে কার ইবাদত করতে হবে? কার ইবাদত করে দিতে হবে বলেন আওয়াজ দিয়ে? আল্লাহর ইবাদত করতে হবে। দেখেন আল্লাহর ইবাদত করলে অনেক লাভ আছে। আসেন আল্লাহর কাছে। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআন নাজিল করে তার প্যারা হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর মহাগ্রন্থ আল কুরআন নাজিল করে নবীকে জানিয়ে দিয়েছে, ও নবী
আপনি শোনেন, আপনি দেখেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মধ্যে আমি মানুষকে পাঠাইছি কোনো উদ্দেশ্যে না, দুনিয়ার মধ্যে থাকতেও পারবে না, তাহলে কেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছি? ও নবী, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহ মানুষদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? বলেন রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আমার আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে মানুষদেরকে আমি প্রেরণ করেছি কোনো উদ্দেশ্য না, কোনো উদ্দেশ্য না। দুনিয়ার মধ্যে মানুষগুলা থাকতেও পারবে না। বাবা থেকে আজ পর্যন্ত যারা আসছে, বাবা নাই, বাবার বাবা নাই, এর দাদা নাই, কেউ আজকে দুনিয়াতে নাই। বুঝতে হবে আমি আপনিও দুনিয়াতে থাকবো না, তাহলে কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করলে কি হবে? ইবাদত করলে কোনো লস আছে কি? রব্বুল আলামিন বলেন বান্দাগুলা কি করবে? রব্বুল আলামিন বলেন বান্দাগুলা আমি আল্লাহর কাছে চাইবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দাগুলা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর ইবাদত করবে। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরা কার ইবাদত করি? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করি। সাহায্য কার কাছে চাবো? নাকি কোনো মাজারের কাছে? মাজারের দেওয়ার অধিকার আসেনি? মাজারের অধিকার আসেনি? কোনো কবর ব্যক্তি কি, কবর সাহিত্য ব্যক্তি কি কোনো মানুষকে কোনো কিছু দিতে পারবে? তারাই তো অন্যদের কাছ থেকে প্রত্যাশা করে, অন্যদের কাছ থেকে আশা করে। ও মুসলমান, বোঝা যাইতেছে, বোঝা গেল যে মানুষগুলা দুনিয়ার মধ্যে, যে মানুষগুলা দুনিয়াতে মানুষের কাছে আশা করে, বোঝা গেছে ওরা কাউকে কোনো কিছু দিতে পারবে না। তারা আরও দুনিয়ার মানুষের কাছে প্রত্যাশা করে, দুনিয়ার মানুষের কাছে আশা করে। ও বন্ধু, বুঝতে হবে, যদি তারা দুনিয়ার কাছে মানুষের কাছে আশা করে, তাহলে কি তারা অন্যদেরকে দিতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে তাদের কাছে চাওয়া আমাদের বোকামি কিনা? বলেন, তাদের কাছে চাওয়া আমাদের বোকামি কিনা? বলেন। কোনো জ্ঞান ভালো মস্তিষ্কের মানুষ, জ্ঞানী লোক কি মাজারের কাছে কোনো কিছু চাইতে পারবে? বলেন। কোনো বাবার দেওয়ার অধিকার আছে, হুজুরের দেওয়ার অধিকার আছে, মজুরের দেওয়ার অধিকার আছে? না 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 না, কাউর দেওয়ার অধিকার নাই, কোনো হুজুরের অধিকার নাই, কোনো মজুরের অধিকার নাই, কোনো বাবার অধিকার নাই, কোনো বন্ড বাবার অধিকার নাই, কোনো পীর সাহেবের অধিকার নাই। বোঝা গেছে কার যেহেতু অধিকার নাই, একমাত্র সব কিছু দিবে কে? সব কিছু দিবে কে? কারো অধিকার নাই, সব কিছু দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, দিবে সব কিছু আল্লাহ। তাহলে চাইতে হবে কার কাছে? মুমিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, তোমাদের রিজিকের পেরেশানি করতে হবে না, তোমাদের রিজিকের পিছনে দৌড়াইতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব পেরেশানি দূর করে দেব। সুবহানাল্লাহ। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বলেন না আল্লাহু আকবার। রিজিকের পেরেশানি করতে হবে না, রিজিক ব্যবস্থা করবে কে? চিল্লায়ে বলেন না, কে করবে? আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর ইবাদত করো, ও বান্দা শুনে রাখো, তোমাদের রিজিকের পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব কিছু ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সব কিছুর ব্যবস্থা কে করবে? বলেন রফিক ভাই, আল্লাহ করবে। তাহলে কি কোনো বাবার অধিকার আছে? কোনো বাবার অধিকার আছে? আমি হুজুরের অধিকার আছে? আমি হুজুর দিতে পারবো কাউকে? কোনো কিছু করতে পারবো না। আমরা কবরের কাছে চাই। আসলে কি মানুষ কত বোকা! আরে কবরে কি দেওয়ার অধিকার আছে? কবরের দেওয়ার অধিকার না। কবরের মানুষগুলাই তো আমাদের কাছে প্রত্যাশা করে, আরে যদি নেক সন্তান থাকে তাদের কাছে আশা করি, আরে আল্লাহ তারা তো আমার জন্য নেক পাঠাইতেছেন করে দিলেন।
আমরা কি দোয়া করি না তাদের জন্য? দোয়া করি না? এই যে আজকের মাহফিল, হ্যাঁ, কবরবাসী রুহের মাগফিরাত কামনায় কেন করা হয়েছে? মাহফিল শেষে তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, এই মহল্লার, এই এলাকার কামালপুরের মধ্যে যত কবরস্থ হয়ে যারা আছে মুর্দে গানদের কবরের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। দোয়া করা হবে না? যদি তারা পারতো আমাদেরকে কোনো কিছু দিতে, তাহলে কি তাদের জন্য দোয়া করার প্রয়োজন ছিল? আমাদের ছিল? তাদের জন্য দোয়া করার প্রয়োজন ছিল না। তাদের কাছে আরও আমরা গিয়ে আনতাম। আমরা অনেক সময় হাদিয়া দিয়ে দেন না, হুজুর দোয়া করেন, হাদিয়া দেন, হুজুর দোয়া করেন, আমার আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি। বোঝা যায় তাদের কোনো মানুষদের কাছ থেকে তারা কোনো মানুষকে দিতে পারে না, বরঞ্চ তারা মানুষের কাছ থেকে, দুনিয়ার মানুষের কাছ থেকে তারা নিতে পারে। তাহলে তাদের কাছে চাওয়া শিরিক, তাদের কাছে চাওয়া ভণ্ডামি। কথা বলেন না কি ঠিক কিনা? তাদের কাছে চাওয়া মানে কি? ভণ্ডামি। যেই বন্ড প্রতারকগুলো এখন ব্যবসা, প্রায় জায়গার মধ্যে ব্যবসা দেওয়া বসে, কোনো কিছু হইলেই বিশাল আয়োজন করে। কোনো জায়গার মধ্যে শুনলাম বলে নাকি মাহফিল করেন না, গান করেন। ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? এমন নাফরমান মুনাফিক এখন আমাদের বাংলা জমিনের মধ্যে আছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। তাহলে চাইতে হবে কার কাছে? সাহায্য চাই কার কাছে? দেবে কে আমাদেরকে? দেখেন কিভাবে আল্লাহ দেয়। যারা পর্দার অন্তরাল থেকে মা বোনেরা শুনতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনদেরকে আমি বলি, আপনারা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই ঘটনাটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কোনো বাবার দোষ দেওয়ার অধিকার নাই। কেন এই কথা বলতেছি, কেন এই ঘটনা বলতেছি? কারণ বেশিরভাগ মারা তাদের মন নরম থাকে। তারা বিভিন্ন পীর সাহেবদের কাছে গিয়ে চায়, বিভিন্ন মাজারে গিয়ে ভক্তি করে, শ্রদ্ধা করে কিনা বলেন? বেশিরভাগ কি মহিলার সংখ্যা বেশি না? বলেন, মহিলার সংখ্যা বেশি না? পুরুষ বুঝে কিন্তু মহিলার কম বুঝে। এই জন্য বলতেছি, পর্দার অন্তরের মা বোনদেরকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। দেখেন কে ছিল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক মহিলার ঘটনা। কথা খুব গভীর মনোযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় মানুষের কাছে, মানুষের বাড়ির মধ্যে গিয়ে মানুষের অবস্থা যাচাই বাছাই করত, মানুষের অবস্থা দেখত। তার প্রজারা, তার দেশের মধ্যে যারা বসবাস করে তাদের হালত কি, তাদের অবস্থা কি, ঠিক কিনা বলেন? দেখতে কিনা? আমাদের দেশের নেতার মতো নেই। কথা কয় ঠিক কিনা? কথা কথা ডর আছে, বই আছে ভিতরে? কোনো বই নাই। আমাদের দেশের নেতার মতো, আমাদের দেশের সরকারের মতো না। কেমন ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? দেখেন উনার ভিতরে চিন্তা কি। আরে আমি আমিরুল মুমিনিন, আমারে আল্লাহ তাআলা এত বড় রাজ্যের রাজা বানাইছে, বাদশাহ বানাইছে। আমার প্রজারা কি অবস্থায় আছে, তাদের হালত, তাদের অবস্থা রাত্রেবেলা আমার নির্জমে গোপনে গিয়ে তাদের অবস্থা যাচাই করতে হবে। ঠিক কিনা? তাদের অবস্থা কি করতে হবে? আমার গোপনে যাচাই করতে হবে। কেন গোপনে যাচাই করতে হবে? প্রকাশ্যে চিনে ফেলবে। রাত যখন নিবিড় হয়ে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমি তো এই জন্য এটা চিন্তা করি, আমার রাজ্যের একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? চিন্তা করছেননি? কি চিন্তা করছেননি? যদি আমার রাজ্যের একটা কুকুরও অনাহারে মারা যায়, না জানি আমি আল্লাহর কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছি। আর আমাদের সমাজে ভোটের আগে সবাই এখন দেখবেন চলবো উড়াদৌড়া। ভোটের আগে একদম পারে না গিয়া মনে করেন কম্বলটা সব কিছু দেয়। এখন পারে না, খালি যে বাথরুম করার ফুসাই দিত, এছাড়া ভাই সবই আছে। ঠিক কিনা এখন? হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যখন যাইবেন তার পরবর্তীতে যাবেন, তখন আপনারা কেউ চিনতই না। কথা কয় ঠিক কিনা? আপনি কেডা রফিক, আপনি কেডা মুরব্বী, কেউ চিনতই না। হ্যাঁ, তুমি কেডা? আরে আমি অনেক সময় আপনি আমার কি বলছিলেন ভোট দেওয়ার লাগিয়া, ভোট দিছিলাম, আপনি ফাঁস হয়েছেন, আমার এই সমস্যাটা দূর করে দেন না। আরে তোমার তো চিনি, আর সময় নাই, এক সপ্তাহ পরে আইসো, এক সপ্তাহ পরে লাইন দেখা দিত। হ্যাঁ, এক সপ্তাহ পরে আইসো। তো চিন্তা করেন উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা। তিনি রাতে গভীরে
চিন্তা করতেছে আমার দেশের প্রজাদের কি অবস্থা, যে আমি একটু রাত্রিবেলা একটু তাদের অবস্থা যাচাই বাছাই করে আসি। চিন্তা করছেন? খুব গভীর মনোযোগ। আমার বন্ধু, আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন উমর রাত্রের বেলায় যখন বের হয়ে গেলেন, বের হয়ে তার মানুষের বাড়ির পাশ দিয়ে ঘুরতেছে, মদিনার আনাচে কানাচে ঘুরতেছে। হঠাৎ করে এক ঘর থেকে আওয়াজ আসতেছে, কে যেন দুইটি বাচ্চা কান্না করতেছে, দুইটি বাচ্চা কান্না করতেছে, বলতেছে মা অনেক দিন যাবৎ ঘরের মধ্যে খানা নাই, ভালো খাবার খেতে পারি না। মেয়েটা কান্না করে, মা বাবা মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে কোনো খাবার ভালো পাই না। হৃদয়ের মধ্যে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ভালো কিছু খাওয়ার জন্য। আবার ছেলে গিয়ে আঞ্জাদা ধরে মাকে বলতেছে, মা অনেক দিন ধরে গোস্ত পোলাও ভালো কিছু খাই না, আমার আজকে ইচ্ছা করতেছে ভালো কিছু খাওয়ার জন্য। এভাবে কান্নাকাটি করতেছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, সন্তান শোনো রে সন্তান, শোনো, আমার তো তৌফিক নাই, সামর্থ্য নাই তোমাদেরকে ভালো খাবার দেওয়ার জন্য, ভালো খাবার দেওয়ার জন্য। কে দেখতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। কথা মনে রাখবেন। মা বোনদেরকে বলতেছে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এভাবে তাদের মা, মেয়ে এবং সন্তানের মধ্যে এভাবে আলোচনা চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, কোনো কথা নাই, সরাসরি ঘরের মধ্যে তার রাষ্ট্র কোষাগারের মধ্যে চলে আসছে। আয়েশা তার কর্মচারীদেরকে ডাক দিয়ে বলতেছে, এই কর্মচারীরা শোনো শোনো শোনো, আটার বস্তা মাথার মধ্যে নাও, মাংস মাথার মধ্যে নাও, নিয়ে আমার সাথে চলো। ওমর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে মাথায় নিয়ে বাড়ির সামনে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আমার নেতা কি করে আর আগের নেতা আমাদের লিডাররা কি করছে? আমার নেতা তোমার নেতা শুভেচ্ছা দিতে দিতে জীবনটা বড়, ইবাদত বন্দেগী সব শেষ। জিগাইলে কই গেছিলেন? আরে আজকে আমার নেতা ছিল ওই জায়গার মধ্যে। কি সভাপতি সাহেব? হ্যাঁ, কই কিনা? আরে বন্ধু দেখেন, খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, আরে ও কর্মচারী, আমি যদি যাই, আটার বস্তা আমার মাথায় দাও। মাথায় নিয়ে বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে উমর বলতেছে, কি বলে, খুব গভীর মনোযোগ। বাড়ির সামনে গিয়ে বস্তা নামাইলেন মাথা থেকে, কর্মচারীদের কাছে গোস্ত দিলেন, দিয়ে বললেন, আপনারা গিয়ে ভিতরে রাইখে আসেন। বলেন, খলিফাতুল মুসলিমিন উমর পাঠাইছে রাষ্ট্র কোষাগার থেকে, কারণ আমি উমর যদি যাই তারা আমাকে অন্য কিছু বলতে পারে বা বইও পেতে পারে। আর উমর কি সাধারণ ব্যক্তি ছিল? সাধারণ ব্যক্তি ছিল? উমর কোনো সাধারণ ব্যক্তি ছিল না। উমর আছে, বর্ণিত আছে ইতিহাসে, উমর যেই রাস্তা যাইতো শয়তান আরেক রাস্তা যাইতো। বল না সুবহানাল্লাহ। কেমন উমর ছিল? সাধারণ উমর? সাধারণ কোনো উমর ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, বলতেছে, আপনারা গিয়ে দিয়ে আসেন এই বস্তাগুলা, কারণ আমাকে হয়তো বই পাইতে পারে বা আমার অন্য কিছু কথা বলতে পারে, আমি আমার রাজ্যের মধ্যে অনাহারে আছি। কর্মচারীগুলা গিয়েলেন, গোস্ত দিলেন, বস্তা দিলেন, দিয়ে চলে আসলেন। ওমরের কথা বলে চলে আসলেন। যখন চলে আসলেন, কর্মচারীরা চলে গেল চলে গেল চলে গেল। এবার সন্তানগুলা বলতেছে, মা অনেক দিন পরে গোস্ত পাইছি, আজকে তুমি বোনা করবা, গোস্তগুলা ভালোভাবে সুন্দর করে বোনা করে আজকে আমাকে দিবা। বোনা করলে তেল লাগবো, মশলা লাগবো, সব কিছু লাগবে, লাগবো কিনা বলেন? কত সুস্বাদু করে নান দেয় আমাদের মহিলারা গরুর গোস্তর মাংসর বোনা, আহা কি মজা। হ্যাঁ, মজা লাগে না? তো আরবের মহিলারা যারা সৌদি আরব আসছিলেন, আরবি কান্ট্রিগুলোর মধ্যে, তারা জানেন তারা মশলা এত বেশি খানা, তারা কিন্তু মশলা একদম কম খায়, তারা সিদ্ধ খাবার বেশি খায়। যারা ছিলেন না তারা তো জানেন, তারা সিদ্ধ খাবার বেশি খায়। তো তাদের মন চাইছে যে বোনা খাবার খাবে, ছোট মানুষ, বাচ্চারা। মা বলতেছে, মমিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা বলতেছে, আরে মাংস তো দিল, আটাও দিল, কিন্তু তেল কোথায় থেকে আনবো? তেল তো নাই। সব দিছে খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমি তেল কোথা থেকে আসবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আগে সাহায্য ইবাদত করি কার? ইবাদত করি কার? সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মহিলা সাহায্য চাবে আল্লাহর কাছে। চিন্তা করেন, আমি এই জন্য বলি গভীর মনোযোগ। এবার মহিলা বলতেছে তেল কোথায় থেকে আনবো? এবার মহিলা তেল আনার জন্য তার পাশের বাড়ির মধ্যে গেলেন, পার্শ্ববর্তী বাড়িতে তেল আনবে। তেল দরকার, পাশের বাড়ির মধ্যে গেলেন। পাশের বাড়িতে গিয়ে বললেন আমাকে একটু তেল দেওয়া যাবে কি? আমাকে একটু তেল দেন। ফরজে হাসানা, সাহায্য চাই নাই। দুনিয়ার দেখেন এই আসতেছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের কাছে কি চাই না। এই মহিলার জ্ঞান কতটুকু দেখেন, খুব গভীর মনোযোগ। এই মহিলার জ্ঞান দেখেন, আর আমাদের মা বোনদের জ্ঞান। মা বোনদের শুনতেছে না? বুঝবো শুনলে। তাদের অবস্থা দেখেন। মহিলা গিয়ে বলতেছে আমাকে কর দিয়ে হাসানা দাও, মানে আমি দিয়া দিব তোমার এবার। হ্যাঁ, কোনো সাহায্য না। ওই মহিলা চিন্তা করতেছে বন্ধু, আমার পাশের মহিলা, আমার পাশের বাসার মহিলা, আমি তাকে কিভাবে কর দিয়ে হাসানা দিই? ভবিষ্যতে বেজাল হইতে পারে। কারণ একই সমাজের মধ্যে তো আপনারাই বাস্তবতা বোঝেন। যদি কেউ টাকা হাওলাত দেয়, পরবর্তী সময় টাকা চাইতে গেলে আহা আজকে নাই, পরের দিন, পরের দিন, এই পরের দিন, পরের দিন, এই পরের দিন, পরের দিন, এই পরের দিন, ঠিক কিনা করে? এই অবস্থা চলে না? হাওলাত দিলেও বেজাল। একদিন, দুই দিন, 3 দিন, মাসের মাস যাক, হ্যাঁ আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ রাস্তা দেখলে যদি দেখে দোকানদার রে, হ্যাঁ 3 বেল ঘুরে যায় হেদিক দেয়া, বা দোকানের সামনে দেখলে হ্যাঁ সানা এদিকে, মানে হ্যাঁ ডাকতেছে সানা, জানি চাইলেই তো তোরা চাইলেই কি এই জন্য হ্যাঁ টাকা না, শুধু হাত দিতে হে। আছে কিনা বলে সমাজে? আছে। মহিলার জ্ঞান দেখেন কতটুকু। মহিলা বলে আমার মা, আমার বোন, আমাকে সাহায্য করতে হবে না, আমাকে কর দে হাসানা দেন, আমাকে কর দে হাসানা দেন। ওই মহিলা বলতেছে ঠিক আছে, আমি চাইছিলাম আপনি আমার পাশের মহিলা, পাশের বাসার মানুষ, আপনাকে আমি সাহায্য করি। মহিলার জ্ঞান দেখেন। মহিলা বলতেছে দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কেন সাহায্য চাইব? আমি সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। সাহায্য চাইবে একমাত্র কার কাছে? চিন্তা করছি। মহিলা আয়াত ফিরে উনা দিছে, আকিদুল্লাহ করদান হাসানা। আয়াত উনা দিছে, আমি তোমাকে সাহায্য চাবো কেন? তুমি আমার করদে হাসানা দাও, আমি তোমাকে দিয়া দিব। আর সাহায্য চাইবে একমাত্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে মহিলা সাহায্য চাইবে। এবার বলতেছে কি আনছো, কি বাঁধছো, তুমি কি দিয়া তেল নিয়ে? মহিলা বলতেছে এই বাটি আনছি, এই বাটি দিয়া আমি তেল নিব। আমরা মহিলার সময় যাই না বাড়ির মধ্যে, দেখবেন অনেক কিছু নিয়ে যা, হয়তো ছোটো বোতল নিয়ে যা, নাই তো কোনো কিছু নিয়ে যা, এই হাওলাত মাইপ পানার লেগিয়া। আমার মাছ আছে আমি দেখছি, আপনারা দেখছি নি? হ্যাঁ, তো একটা বাটি নিয়েছি যে এই বাটির মধ্যে এক বাটি তেল দেন। মহিলা ডাক দিয়া বলতেছে, বাবা গভীর মনোযোগ। মহিলা ডাক দিয়া বলতেছে কতদিনের ভিতরে তেল তুমি আমাকে ফেরত দিবা? ওই মহিলা ডাক দিয়া বলতেছে 3 দিনের ভিতরে। কই দিনের ভিতরে? 3 দিনের ভিতরে আমি আপনার তেল ফেরত দিয়া দিব। তাহলে সাক্ষী কি? মহিলা জিজ্ঞাসা করতেছে আপনি যে 3 দিনের ভিতর তেল আমাকে ফেরত দিবেন, আপনার সাথে সাক্ষী কে? কে আমাকে সাক্ষী দেবে? মহিলা বলে ডান দিকে তাকাই কেউ নাই, বাম দিকে তাকাই কেউ নাই, সামনের দিকে তাকিয়ে দেখি কেউ নাই, পিছনের দিকে তাকিয়ে দেখে কেউ নাই। মহিলা শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করলেন, বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন দুনিয়ার কোনো মানুষ আমার সাক্ষী লাগবে না। মহিলার জ্ঞান দেখেন। আর দুনিয়ার কোনো মানুষ আমার সাক্ষী লাগবে না। মহিলা হাত টানাতে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে বলতেছেন আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ। সাক্ষী কে? একমাত্র সাক্ষী হলেন আল্লাহ। মহিলা চিন্তা করেছেন। এবার মহিলা তৈল নিয়ে চলে গেছেন। চিন্তা করেন, তৈল নিয়ে চলে গেছেন বাসার মধ্যে গিয়ে সন্তানদেরকে রুটি সব কিছু খাওয়াইছে। একদিন চলে গেল, তৈলের ব্যবস্থা নাই। টাকা তখন লাগবে তো, টাকাই তো নাই, তৈল করতে আনবো। বন্ধু 2 দিন চলে গেল, তৈল ব্যবস্থা করতে পারতেছে না।
3 দিন হয়ে গেল, বেলা ডোবার আগেই তো তেল ফেরত দিতে হবে, নাই তো মুনাফিকের কাতারে চলে যাবে। ইজা ওয়াদা আখলাফা, আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, সে হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। ওয়াদা ভঙ্গ করার কার আলামত? মুনাফিকের আলামত। আমি সভাপতি সাহেবকে বললাম যে 2 দিনের মেয়াদ দিয়ে টাকা নিলাম, সভাপতি সাহেব আমাকে আপনি 500 টাকা দেন, আমি 2 দিন পরে দিয়ে দিব, কথাগুলো খুব খেয়াল, 2 দিন পরে দিয়ে দিব। 2 দিন চলে গেল, টাকার কোনো ব্যবস্থা নাই, টাকা দিলামও না, আমি তার সাথে সাক্ষাৎ করলাম না। এই যে আমি ওয়াদা করলাম তার সাথে, ওয়াদা খেলাফ হইল কিনা? হইল কিনা? ওয়াদার খেলাফ করা কার আলামত? মুনাফিকের আলামত। ও মেরে মুহতারম বন্ধু, আল্লাহ, ওই মহিলা আল্লাহর বান্দি বেলা ডোবার আগে পেরেশান হয়ে গেছে, ফজরের পর চিন্তা নেমে গেছে, আল্লাহ আজকে তো আমাকে তেল দিতে হবে, আর যদি তেল না দিতে পারি আমি তো মুনাফিকের কবরে যাব। আর মুনাফিকের কথা আল্লাহ আপনি বলছেন, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামে। নাউজুবিল্লাহ। মুনাফিকদের স্থান কোথায়? আর এই মহিলা কি সাধারণ মহিলা নাকি? হ্যাঁ, সাধারণ মহিলা না। মহিলা সকালবেলা ফজরের পর মহিলা যাই নামাজ বিছাইল, যাই নামাজ বিছাইয়ে আল্লাহর দরবারে পড়ে গেল, সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়ায় গেল। নামাজের মধ্যে দাঁড়িয়ে মহিলা চোখ থেকে অজস্র পানি ঝরে পড়তেছে, চোখ থেকে পানি ফেলতেছে, আর আল্লাহকে বলতেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার আল্লাহ, আজকে যদি আমি তার তেল না ফেরত দিতে পারি আমি তো মুনাফিকের কাতারে চলে যাব। আল্লাহর মুনাফিকের খাতার, মুনাফিকের মানুষ, মুনাফিক যারা, তারা যাবে জাহান্নাম। ও আল্লাহ, তুমি কিভাবে ব্যবস্থা করবা তা আমি জানি না। আল্লাহ দেখিনি ভাই, একজন ইমানদার মহিলা দেখছিনি, কত দেখে খালি আসতেছে সামনে। মহিলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, পানি ফেলতেছে চোখ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসস্র এ কুদরতে, আল্লাহর কুদরতে কে যেন আল্লাহ জিন ফেরেশতার মতে রূপদার মানুষের উদ্ধারণ করে আল্লাহ পাঠিয়ে দিছে তেল দিয়া, বাটি দিয়া, আল্লাহু আকবার, তেল দিয়া পাঠাইয়ে দিছে। আর উনি কোথায়? নামাজের মধ্যে। কিন্তু মহিলা নামাজের মধ্যে, আর ওই দিক দিয়া তেল আইসে হাজির। বাচ্চা বলতেছে, তেল পেয়ে গেছি, তেল নিয়ে আসছে একজনে। মহিলা নামাজ থেকে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ করে মাওলার শুকরিয়া আদায় করে তেল হাতে নিয়ে কত খুশি, কারণ ওয়াদা ঠিক। দেখবেন মহিলা কিন্তু অল্প কিছুতেই তারা খুশি হয়ে একদম প্রফুল্ল হয়ে যায়, দৌড়দৌড়ি শুরু করে। যত জ্ঞানী হোক না কেন, সে প্রফুল্ল হয়ে ছোটাছুটি শুরু করছে। যখন দৌড় মারছে তেল নিয়া, মহিলা যখন দৌড় মারছে তেল নিয়া, হঠাৎ আল্লাহর কুদরত, বন্ধু পাথরের সাথে উষ্টা খায়ার তেল ফুরে গেছে। দেখছেন নাকি খেলা সভাপতি? যখন পাথরের মধ্যে উষ্টা খায়ার তেল রাস্তার জমিনের মধ্যে পড়ে গেছে, মহিলা জমিনের মধ্যে তেল পড়ার সাথে সাথে চিল্লা পাল্লা শুরু করছে, রব্বুল আলামিন, কি করলা তুমি আল্লাহ? তেল পাইলাম না, তেল দিলা, তেল জমিনে পড়ে গেল। আর মহিলা দেরি নয়, দৌড়াইয়া শুরু করলো, দৌড়াইতে শুরু করলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাড়িতে গিয়ে যখন ডাক শুরু করে দিল, ডাকতেছে কার বাড়িতে গিয়ে? ওমর ঘরে নাই, ওমরের স্ত্রী আব্দুল্লাহর মা ঘর থেকে বের হয়ে আসলো। আর দেখবেন যখন মহিলারা কোনো দুঃখের কথা বলে, একদম অবস্থা কাহিল, কান্নাকাটি কারে বলে দেন না। দেখবেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, তার ভাই অ্যাক্সিডেন্ট করছে, কোনো সমস্যা পড়ে গেছে, এই দেশে পুরা বাড়ি একদম কি। আর পাইছে ওমরের স্ত্রী, ওমর বাড়িতে করে নাই, একদম শুরু করে দিয়েছে কান্নাকাটি, যা কর সব বলতেছে। এই হালত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হয়েছে জিজ্ঞাসা করলো। মহিলা বলতেছে, এই সব কাহিনী বলল, আপনি গোশত দিলেন, ময়দা দিলেন, কিন্তু তেল কে দিবে? তেল আমি হাওলাত নিয়ে আসলাম।
তেল আমি হাওলাত নিয়ে আসলাম, আজকে বেলা ডুবার পর আমার মেয়াদ শেষ। যদি বেলা ডুবে যায় তাকে তেল না ফেরত দিতে পারি, আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে, আর ওয়াদা খেলাফকারী জাহান্নামের মধ্যে অবস্থান করবে, মুনাফিক হয়ে যাব। ও উমর শোনো 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 উমর, আজকে যদি আমি তেল ফেরত না দিতে পারি আমি জাহান্নামী হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে রাষ্ট্র কোষাগার থেকে তেল তোমাকে দিয়ে দেই, তুমি মহিলাকে তেল দিয়ে আসো। মহিলা না কাস্তা বলে, না না না, এই তেল আমার প্রয়োজন নাই, যেই তেল জমিনের মধ্যে পড়েছে ওই তেলই আমার চাই। বলেন না আল্লাহু আকবার। যেই তেল পড়ছে ওই তেল দিয়ে লাগবো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সাহায্য চাবো কার কাছে? বলেন, চিল্লায় বলেন কার কাছে? ও বন্ধু, সাহায্য চাবো আল্লাহর কাছে। ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত করলে আল্লাহ সাহায্য করতেছিনি? মহিলা আল্লাহর ইবাদত করছিনি, সাহায্য করতেছে কে? উমর বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে আমি তেল দিয়ে দিই, তুমি মহিলাকে তেল দিয়ে আসো। মহিলা বলে, না উমর, না 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 না, এই তেল আমার লাগবে না, যেই তেল জমিনের মধ্যে পড়েছে ওই তেলই আমার চাই, ওই তেলই আমাকে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি নাই, আর এত কোনো সাধারণ মহিলা না, এর সম্পর্ক কার সাথে? বলেন না, এই সম্পর্কে মহিলার কার সাথে? এই জন্য মা বোনদেরকে আমি বলি, তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, আল্লাহ তোমাদের পদে 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 সব স্থানে তোমাদের সাহায্য করবে, সব স্থানে সাহায্য করবে। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা তরবারি ছিল। কয়টা বলেন? 13টা তরবারির ওয়াজ করলে কমপক্ষে অনেক দিন দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, শোনো শোনো শোনো, আমার 9 নাম্বার তরবারিটা নিয়ে আসো। কয় নাম্বার তরবারি? 9 নাম্বার তরবারি। 9 নাম্বার তরবারির মধ্যে কোরআনের আয়াত লেখা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মাকে ডাক দিয়া বলে, আমার 9 নাম্বার তরবারিটা নিয়ে আসো। দেখবা 9 নাম্বার তরবারির মধ্যে কোরআনের আয়াত লেখা আছে, কোরআনের আয়াত লেখা আছে। আব্দুল্লাহর মা যখন 9 নাম্বার তরবারি উমরের কাছে নিয়ে আসলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মহিলাকে বলল, আমাকে নিয়ে যাও, যেই জায়গার মধ্যে নিয়ে চলছে, যেই জায়গার মধ্যে আপনার তেল পড়ে গেছে। মহিলাকে বললে, আপনি সামনে রাহবার হিসাবে আমাকে নিয়ে চলেন। মহিলা বলল, কোনো সময় মহিলা ইমাম হতে পারে না, ইমাম হতে পারে কে? পুরুষ। ইমাম কে হতে পারে? পুরুষ না। আপনি আগে চলেন। আর বুঝতে বাকি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা চলতে লাগলো। যখন হাঁটতে 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 যে গেলেন যেই জায়গার মধ্যে পড়েছিল, মরুভূমির মধ্যে জমিন, পাথরিময় জমি, গিয়া দেখে তো জমি খায়া শেষ, জমি তেল খায়া শেষ করে ফেলেছে। আর যেই জায়গার মধ্যে তেল পড়ে থাকে ওই জায়গার মধ্যে বোঝা যায় যে এই জায়গার মধ্যে তেলটা পড়ছিল, শুধু চিহ্ন দেওয়া যাইতেছে। খুব দেখেন কি কাহিনী করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গেলেন, তরবারি 3টা আঙ্গুল দিয়ে ধরলেন, দইরা জমিনের মধ্যে 3টা টুকা দিলেন। বলেন না আল্লাহু আকবার। তরবারি দিয়া জমিনের মধ্যে 3টা আঘাত করলেন। বললেন, জমিন শোনো রে, জমিন শোনো, তুমি যদি আজকে আমার কথা শোনো, তোমাকে আজ এমন একটা, তোমার বুকে এমন একটা ঘর তৈয়ার করব, যেই ঘরের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ দোয়া দিবে, রাসূলও খুশি, আমি উমরও খুশি, দুনিয়ার মানুষগুলোও তোমার উপর খুশি হয়ে যাবে। বলেন না আল্লাহ। কথাটা খেয়াল করেছেন নি? উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে 3টা জমিনের মধ্যে আঘাত করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আঘাতের সাথে 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 জমিন থেকে তেল উঠতে লাগলো। আল্লাহু আকবার। জমিন থেকে তেল উঠতে লাগলো, উঠতে লাগলো। ও মেরে মুহতারাম বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। জমিন থেকে তেল উঠতে লাগলো। ওমর মহিলাকে বলল, মা যান যান যান, আপনার বাটি নিয়ে আসেন, তেল নেন, গিয়ে আপনার আগে মহিলাকে দিয়ে আসেন। ওই মা তেল বাটি নিয়ে আইসা তেল আগে বরলেন,
বইরা দিয়ে আসলেন, বললেন আর না কথা আছে। মহিলা বলতেছে না দিব না, আগে ভালোভাবে দেখি। মহিলা যেই কালার আমার তেল দিছিল তেলের কালারটা নিয়ে পরিবর্তন হয়ে গেছে। দেখছিনি? বলতেছে আমি আগে দেখি তেলের কালার, যেই কালার আমাকে দিছিল ওই কালার কি পরিবর্তন হয়েছে কিনা। পরিবর্তন হলে এই তেল আমার লাগবে না, ওই তেলে আমার চাই, যেই কালার তেল দিছিল ওই কালার দিছে। আল্লাহু আকবার। মহিলা বাটি হাতি নিলেন, হাতি নিয়ে দেখতেছে যেই কালার তেল দিয়েছিল ওই কালার তেল এই বাটির মধ্যে। আল্লাহু আকবার। মহিলা দৌড়াইয়া গিয়া তেল দিয়ে আসলেন, আয়েশা দেখে তেল উঠতেছে। জমিনের মুখ আল্লাহ খুলে দিছে, আল্লাহ খুলে দিছে জমিনের মুখ। জমিন আল্লাহ খুলে দিছে, আর খুলে দেওয়ার পর ওমরকে জমি ডাক দিয়ে বলে, ওমর এই তেল ওটা বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? যতদিন পর্যন্ত ওই হাউজে ঝর্ণা, যেই ঝর্ণার পানি আপনারা এখনো খান, নাম কি এটা? জমজম কূপের পানি। যতদিন পর্যন্ত উঠবে এই তৈল ততদিন পর্যন্ত উঠবে, বন্ধ হবে না। বলেন না আল্লাহু আকবার। এই খেলা কার? বন্ধ হবে না। জমিন বলি, উমর তোমার কথা তো মানলাম, এবার তোমার কথা তুমিও মানো। তুমি যে কথা বলছ যে তুমি আমার উপরে মনে ঘর বানাইবা, যেই ঘর বানানোর পর আল্লাহ খুশি হয়ে যাবে, এই ঘর কি ঘর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর জমিনের মধ্যে 11টা আগ দিছে। 11টা দেখ, কয়টা রেখ দিছে? জমিনের মধ্যে 11টা রেখ দিছে। জমিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে 11টা রেখ কাটলেন। 11টা রেখ কাটলেন। জিজ্ঞাসা করা হইতেছে 11টা রেখ কেন কাটা হইল, আর এটা কেমন গড়, এটার দ্বারা কি বোঝানো হইল? ওমর বলে, এটা হচ্ছে নামাজের কাতার। কিসের কাতার বলেন? নামাজের কাতার আছে না নাই? বেহানা সোজা, বুঝতেছেন নি কথা? ওয়াজ বুঝতেছেন নি? নামাজের কাতার এইগুলা হচ্ছে, এই কাতারগুলা হচ্ছে নামাজের কাতার। নামাজের কাতার, সুবহানাল্লাহ বলেন। এইগুলা হচ্ছে নামাজের কাতার, এইগুলা নামাজের কাতার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মচারীদেরকে বললেন, আজান দাও। আজান দেওয়া হলো, এইখানে নামাজ পড়লো। সুবহানাল্লাহ বলেন। এইখানে নামাজ পড়া হলো, আজান দেওয়া হলো, নামাজ পড়া হলো। এরপর এই মসজিদ, এখন যারা সৌদি আরব হয়ে গেছেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ওমর। কথা কয় ঠিক কিনা? বলেন না আল্লাহু আকবার। মসজিদের নাম কি বলেন? কি যারা গেছেন না মসজিদে ওমরে? সরকার নিজ দিয়ে খুব ভালোভাবে করে রাখছে এটারে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ওমর। এইবার চিন্তা করেন, ওই মহিলা কত বড় পরহেজগার মুত্তাকি ছিলেন। কার কাছে সাহায্য চাইছে? কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলেই তো আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে। ইয়াকা না'বুদু, ইবাদত করতে হবে কার? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাবো কার কাছে বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলেই তো আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে। চিন্তা করছেন? হ্যাঁ, সাধারণ কথা বলি। এই মহিলা একদিন দেখছেন, এই মহিলা দুনিয়ার কোনো মানুষের কাছে সামান্য তেল চাইবে, সে তেল দাও সাহায্য হিসেবে আনতে রাজি না। আর আমরা হাই হাই হাই, একজন মুর্দা মানুষ মরে গেছে, এর কাছে গিয়ে হাত পাততাছি, এই দেও কিছু, আমার দেও, আমার সন্তান নাই, আমার টাকা লাগবো, আমার সন্তান হচ্ছে না। আরে নাফরমান, এই মুর্দা মানুষ কি তোমাকে টাকা দিতে পারবে? সন্তান দেওয়ার অধিকার আছে? এই মুর্দার কোনো সন্তান দেওয়ার অধিকার নাই। সন্তান যে দিবে তিনি কে? তিনার নাম কি? তিনি হচ্ছে আল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন, এই সন্তান জীবনে যাই করো না করো, কমপক্ষে আল্লাহর সাথে শিরিক করিও না। জীবনে যাই করো না করো, কমপক্ষে আল্লাহর সাথে শিরিক করো না। চিন্তা করছেন? আর আপনার আমার সন্তানদেরকে কি আসেনি? লাইনে আছে? আপনার আমার সন্তান কোনো লাইনের মধ্যে নেই। তো সাহায্য চাইতে হবে কার কাছে বলেন?
আমি যে বলছিলাম ইবাদত করতে হবে কার? যদি আল্লাহর ইবাদত করেন তাহলে পাইতেন, আর ইবাদত না করলে পাবেন? আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি পৃথিবীর মধ্যে মানুষকে প্রেরণ করেছি, যদি প্রেরণ করার পর তোমরা ভেবে থাকো পৃথিবীতে তোমরা চিরস্থায়ী থাকবা, তাহলে বল, আমরা কি পৃথিবীতে চিরস্থায়ী থাকবো? আল্লাহ বলে না, থাকবা না। তাহলে দুনিয়াতে কেন আমি পাঠাইছি? আল্লাহ বলেন আসমান, আরেক আয়াতের মধ্যে আল্লাহ আবার বলেন, আসমান এবং জমিনের নিচে, জমিনের উপর যা কিছু আছে, কোনো মানুষকে কোনো জিনিসকে আমি অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে পাঠাইছি, আবার বলতেছি তোমাদেরকে আবার নিয়েও যাবো, আবার আসমানের নিচে জমিনের উপরে কাউকে আমি অনর্থক পাঠাই নাই। তাহলে পাঠাইছি কেরে? আল্লাহ সূরাতুল হিজরাতের 99 নম্বর আয়াতে আবার বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। কেন পাঠাইছি? জিন এবং ইনসানকে পাঠিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? মুফাসসিরে কেরাম লিয়াবুনের তাফসীর লিয়ারিফুন করেন যে এখানে এক অর্থ হতে পারে যে আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে ইবাদত করব। আবার আল্লাহ বলেন তো কতটুক পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করবা? আল্লাহ আবার বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি রবের ইবাদত তোমরা করবা। কখন পর্যন্ত বলেন? মৃত্যু পর্যন্ত। তখন বোঝা গেছে, এখন বোঝা যাইতেছে কি আয়াত থেকে? এখন আপনার প্রশ্ন, হুজুর মৃত্যু হইব আমাদের? আল্লাহ তাও বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলেন না কেন? আল্লাহ আবার এটাও বলে দেন যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই আয়াতগুলো আমি যে বললাম, তাহলে এই আয়াত দ্বারা আপনারা কি বুঝলেন? আল্লাহ আবার অন্য আয়াতের মধ্যে বলেন যে মানুষ মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত, কিন্তু আমি শুরুতে বলছি, কিন্তু মৃত্যু কখন হবে তা অনিশ্চিত। হ্যাঁ, মৃত্যু কখন হবে তা অনিশ্চিত। তো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম কি? সার নির্যাস দুনিয়াতে আল্লাহ পাঠাইছে অনর্থকটা মানুষকে। এই আউয়াল টু আখের, শুরু থেকে শেষ পর্যন্ত, এর মধ্যে যেই সময়টুকু আপনি কাটাবেন, এই সময় আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। কথা কই না? কার ইবাদতের মাধ্যমে? যেই সময়টুকু আপনি কাটাইবেন, এই সময় আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনাকে কাটাতে হবে। চিন্তা করছি? আর আমরা কত বেহুশ হয়ে আমরা চলতেছি। আহা, মৃত্যুর চিন্তা ভিতরে নাই, ইবাদতের চিন্তা নাই। ওই মহিলার ঘটনা, উমরের যুগের মহিলার ঘটনা বললেন না? তারা দুনিয়ার কোনো মানুষের সাহায্য চাইতো না, দুনিয়ার কোনো মানুষের দুয়ারে ঘুরতো না। তাদের একিন ছিল যেই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে, ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ রিজিকের, তবে কোনোভাবে না কোনোভাবে আমার কাছে আসবেই। তো আমি কেন আল্লাহর ইবাদত বা ব্যতীত বাদ রেখে আমি গিয়া রিজিকে তালাশ করব? কথা কয় ঠিক কিনা? তো কেন আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমি রিজিকে তালাশ করব? আল্লাহ তো বলে নাই যে আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা রিজিকে তালাশ করো। আল্লাহ বলে নাই তো। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করো, ইবাদতের পর তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। দিয়েছিও। মানুষ সৃষ্টির আগে আল্লাহ আমাদের কি করতে হবে, কি খাবো, কিভাবে চলবো, সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কিসের এত পেরেশানি, কিসের এত আমাদের বাহাদুরি? এই সময়টুকু কাটাতে হবে কার ইবাদতের মাধ্যমে? বলেন কার? আমার কথা কিন্তু ঘুরে এক কথাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করবো কার? সাহায্য চাবো কার? আল্লাহর। ইবাদত যদি আপনি ওই রকমভাবে করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি পেতে পারবেন সব সাহায্য, যেইভাবে উমরের যুগের মহিলা পেয়েছিল। আর আমরা যে ইবাদত করি, এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায়নি। কেউ পৌঁছায়নিও ভাই, কথা কই না। আমরা যেই ধরনের ইবাদত করি, আমার মনে হয় না এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায়। আহা, একটা খেজুর
খাওয়ার কারণে তার ইবাদতটা আসমানের মধ্যে লটকে ছিল। কবুল হয়েছেন, চিন্তা করছেন নি? আর আমাদের কি হালত, কি অবস্থা! কত মানুষের জমি আত্মসাৎ করতেছি, কত মানুষের হক মেরে খাইতেছি, কত মানুষের সাথে খারাপ আচরণ করতেছি, কত মানুষের কাছ থেকে না কয়ে কত জিনিস আমরা বুক করতেছি, আত্মসাৎ করতেছি, ঠিক কিনা বলেন? করতেছি কিনা? তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম বলেন না কে? ইব্রাহিম ইবনে আদহাম মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন মুরব্বী। ইব্রাহিম ইবনে আদহাম মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, দুইজন ফেরেশতা গবেষণা করতেছে, আই রে হাই, 1 মাস যাবত এই লোকের ইব্রাহিম বিন আদহামের নামাজ আল্লাহর কাছে যায় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। ইব্রাহিম বিন আদহাম নামাজ থেকে শুনতেছেন দাঁড়ায়া, তারা গবেষণা করতেছে। ইব্রাহিম বিন আদহাম উঠে গেলেন। ইব্রাহিম বিন আদহাম সে মনে হয়ে গেছে, আরে আমি তো মদিনার মধ্যে একটা খেজুর না বইলে খেয়ে ফেলছিলাম। আসিনি আমরা দাম দিগানের আগে শেষ। কেউ ভালো নিও কয় একটা খায়ালাই, কিন্তু এর মধ্যে ভালো নিয়ে কয়ে কি একটা মাইরা দিছি, তার কাছে অনুমতি নিছি, তা কই তো পারছে না ভালো না খারাপ, হ্যাঁ মাইরা দিছে এদিকে একটা মারছে না, মারে না। প্রায় সময় একটা বুড়ি ধরি না, এই বুড়ি দোকানে গিয়ে আমি প্রায় মানুষ দিই লই আবার দিতেছে, কেউ বুটটি তো হিটলা হয়ে গেছে গা, বুটি তো ফুট হয়ে গেছে কেউ, হ্যাঁ দিতে খাইতেছে। হিসাব নিতে হবে কার কাছে? ইব্রাহিম বিন আদহাম আর বুঝার বাকি নাই, এই হিসাব তো আল্লাহর কাছে আমাকে দিতে হবে, বোঝার বাকি নাই, বোঝার বাকি। ইব্রাহিম বিন আদহাম বুঝতে পারলো, আরে আমি তো ওই মদিনার মধ্যে আমি একটা খেজুর না বলে খেয়ে ফেলছিলাম দামের আগে, মাফের আগে, মনে হয় ওই কারণেই আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ও মেরে মুহতারাম বন্ধু, খুব গভীর মনোযোগ। ওই বাইতুল মাকদিস থেকে মদিনার মধ্যে হাঁটা শুরু করলেন। আল্লাহ আকবার কই না, সাধারণ কথা, ওই 2 মাস লাগে হাঁটতে গেলে, ঘোরাতে গেলে 2 মাস। তখন কি আর এভাবে এরোপ্লেন ছিল, প্লেনে চলে যেত? ইব্রাহিম বিন আদহাম চলতে শুরু করলেন, হাঁটতে 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 2 মাস পর যখন গিয়ে পৌঁছাইলেন, 2 মাস পর পৌঁছাইলেন, গিয়া দেখতেছে যেই দোকানদারের কাছ থেকে সে খেজুরটা কিনছিল ওই দোকানদার নাই, ওই দোকানদার নাই। জিজ্ঞাসা করতেছে ওই দোকানদার যিনি আছে, উনি জিজ্ঞাসা করতেছে আপনি কে? বলতেছে আজ থেকে প্রায় 1 মাস আমি এখান থেকে খেজুর কিনছিলাম, একটা খেজুর আমি আগে খেয়ে ফেলছিলাম, এই খেজুর আমি আগেই খেয়ে ফেলছিলাম, দাম দিছি না, ওই দাম দেওয়ার জন্য আমি আসছি, কিন্তু ওইখানে যেই দোকানদার ছিল ওই দোকানদার নাই, ওই দোকানদার তো নাই। তখন ওই ছেলে বলতেছে উনি ছিলেন আমার বাবা, আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাদের 2 ভাইয়ের মধ্যে আমরা সম্পদ বন্টন হয়ে গেছে, আমি অর্ধেক পাইছি, আমার ভাই অর্ধেক পাইছে, সুবহানাল্লাহ, আমি অর্ধেক পাইছি, আমার ভাই অর্ধেক পাইছে। ইব্রাহিম বিন আদহাম বলে তাহলে আমার দাবিটা তুমি ছেড়ে দাও, তোমাকে বিনিময় দিয়ে দেয়। ওই ব্যক্তি বলতেছে, সন্তান বলতেছে আরে আমার দাবি আমি ছেড়ে দিলাম, আমি আপনাকে ছেড়ে দিলাম, কিন্তু আমার ভাইয়ের দাবি তো আমি ছাড়তে পারবো না, কারণ আমার ভাইয়ের হক তো আমার অধিকার নাই, আমার ভাইয়ের অধিকার। তাহলে কোথায় গিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে? ইব্রাহিম বিন আদহামকে বলে দিল তাহলে কোথায় আমার ভাইয়ের কাছ থেকে, আমার ভাই ওই পরিচয় সব কিছু দিয়া দিল, মদিনার অমুক জায়গার মধ্যে আমার ভাই ওইখানে দোকানদারি করে, দেখছেন নি অর্ধেক মাফ করছে, হ্যাঁ যাইতেছে কই, আবার চলতে শুরু করলো। ওই মদিনার ওই প্রান্তরে গেলেন, গিয়ে বলতেছে আপনার ভাইয়ের কাছ থেকে আমি একটা খেজুরের মাপ নিয়েছি, আর আপনার কাছ থেকে আরেকটা খেজুরের মাপ আমাকে নিতে হবে। ও বন্ধু, সে আরেকটা খেজুরের মাপ নিয়ে দিল। মাপ নেওয়ার পর আবার ওইখান থেকে ভ্রমণ করে আবার চলে গেলেন বাইতুল মাকদিসে। মনে আসেনি কি কারণে? ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, এবার গবেষণা শুরু করে দিছে, ফেরেশতারা গবেষণা শুরু করছে।
এক মাস যেই ইবাদতগুলা আল্লাহর কাছে আসমানে নিচে লটকানো ছিল, আজকে সব ইবাদত ডাবল হয়ে আল্লাহর কাছে পৌঁছাইছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ডাবল হয়ে আল্লাহর কাছে পৌঁছাইছে, বলেন ঠিক কিনা? ডাবল হয়ে পৌঁছাইছে কি কারণে? মাফ নেওয়ার কারণে। এই জন্য মুরব্বী, আমার বন্ধু, যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা, আমি বলতে চাই, আমরা তো এমন অনেক খারাপ কাজ করছি কিনা, অনেক অন্যায় করেছি, অনেক মানুষের সম্পদ মেরে খেয়েছি, অনেক মানুষের সাথে অন্যায় আচরণ করেছি, মানুষকে না বলে অনেক সম্পদ আত্মসাৎ করেছি, মানুষের হক মেরে খেয়েছি, মানুষের মনে আঘাত দিয়েছি। তাহলে আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হয় না। যদি একটা খেজুরের কারণে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না, তাহলে আমরা কত সম্পদ আত্মসাৎ করতেছি, আমাদের সম্পদ কত সম্পদ আত্মসাৎ করতেছি, তাহলে আমাদের ইবাদত মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে? কথা কয় না, মিথ্যা কথা কইছি? একটা খেজুরের কারণে যদি আসমানের মধ্যে লটকে থাকে, ইবাদত জানা। আর আমরা কত অন্যায় করতেছি, হক মাইরা খাইতেছি, মনে হয় কবুল হয়ে গেছে গা, আল্লাহর হয়ে গেছি গা, দরবেশ। কথা কয় ঠিক কিনা? কেউ ঠিক বিক্রি কিছু কনাবি, ঠিক কিনি? আহা, তাহলে চিন্তা করতে হবে, ইবাদত রব্বুল আলামিনের করতে হবে। আর ইবাদত কবুল করানোর জন্য শর্ত হচ্ছে তোমাকে হালাল রুজি উপার্জন করতে হবে, ঠিক কিনা বলেন? ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য বলেন না কি করতে হবে আমাদেরকে? কথা কই না, হালাল রিজিক উপার্জন করতে হবে। তাহলে 2 নম্বর সাবজেক্ট বুঝলাম তো আমরা। 1 নম্বর কি বুঝাইছে আপনাদেরকে? পরহেজগার মহিলা, মুত্তাকি, সাহায্য চাইছে কার কাছে? ইবাদত করছে কার? 2 নম্বর বুঝাইলাম, ইবাদত কবুল হইতে হইলে আমাদের রুজি কি করতে হবে? হালাল হতে হবে। অন্যায়, অপরাধ, রাহাজারি, খুনাজারি, মানুষকে মারা, মানুষের মনে আঘাত দেওয়া, আত্মসাৎ করে সম্পদ, এইগুলো যতদিন আপনি করবেন আল্লাহ পর্যন্ত আপনার ইবাদত পৌঁছাবে না। 2 নম্বর। 3 নম্বর আসেন, আল্লাহ বলছে কি? আমি আয়াতে লাস্ট ফিনিশিং দিয়েছিলাম না, কুল্লু নাফসিন যায়িকাতুল, দুনিয়াতে পাঠাইছে, এর আগে, মৃত্যুর আগে কি করতে হবে? কথা কনা, আমার ইবাদত কথাটা বুঝেন নাই। মৃত্যুর আগে আমাদের কি করতে হবে? হ্যাঁ, এইটার মনে আছে, মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের পর যখন সময় গনিয়ে আসবে, তখন আজরাইলকে পাঠিয়ে দিবে কি? দুনিয়া থেকে বিদায় হয়ে আমাদের কি চলে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার আসেন, এই দিকে আসেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে, বুঝাইলাম ইবাদত কারে বলে, ইবাদত কোন আল্লাহর কাছে কবুল হবে। এবার আসেন, মৃত্যু তো ইবাদতের পরে যখন সময় শেষ, তখন আল্লাহর কাছে আমাদের পৌঁছাইতে হবে। মৃত্যুটা আমাদের কেমন হয়? যদি ইমানদার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, তার মৃত্যুটা জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে রুমাল নিয়ে, সুগন্ধি নিয়ে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত ওই ইমানদার ব্যক্তির সম্মুখে ধরবে। আর আজরাইল আসবে, ইমানদার ব্যক্তির রূহ তাড়াহুড়া করবে, কখন এই রুমালের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কার 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 কার? ইমানদার। মৃত্যু ওই ইমানদারের রূহ তাড়াতাড়ি করবে, খুশি হয়ে যে কখন এই রুমালের মধ্যে পড়ে যাবে। সে টেরও পাবে না কখন তার আত্মাটা বের হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওই রূহের আত্মাটা নিয়ে, ওই ইমানদারের আত্মাটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে আর তাকবীর দিতে থাকবে, অমুক গ্রামের অমুক ছেলে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমানদার আত্মা, পরহেজগার মুত্তাকি বান্দা বলে স্লোগান দিতে দিতে আরশের দিকে নিয়ে যেতে থাকবে, জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। স্লোগান দিয়ে দিয়ে কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের যারা জাহান্নামী, আল্লাহ রাসূল ফরমান, তাদেরকে যত শাস্তি আছে, জাহান্নামের যত শাস্তি আছে, সব কিছু আইনা তার সম্মুখে রেখে দিবে, ধরে দিবে। বেঈমানের আত্মা ভিতর থেকে বের হতে চাইবে না। দেখবেন কিনা, অনেক মানুষ যখন মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণের সময় হয়, মৃত্যুর সময় হয়, দেখবেন অনেক মানুষ লাফ দিয়ে উপরে উঠে যায়, আবার পড়ে যায়। দেখছেন কিনা? অনেক কষ্ট হয়, মৃত্যুটা হয় না।
কি করে আজরাইল মাথা থেকে শুরু করে খেসা পা পর্যন্ত যায়, পা থেকে শুরু করে আবার মাথার মধ্যে আসে, হাত থেকে শুরু করে এই হাতের মধ্যে আসে, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এইভাবে বেঈমানের রূহটাকে, বেঈমানের আত্মাটাকে আজরাইল কবজ করে নিয়ে যায়। আল্লাহ রাসূল ফরমান, জীবিত ছাগলকে যদি, জীবিত খাসিকে যদি তারা জীবিত রেখেই চামড়াটা ছিলে ফেলে যতটুকু কষ্ট না হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ওই বেঈমানের রূহ যখন কবজ করবে। এর চাইতে বেশি কষ্ট হবে যখন বেঈমানের রূহ কবজ করবে। এই জন্য দুনিয়ার মধ্যে বন্ধু যতদিন থাকবো ইবাদত করব কার? ইবাদত করব কার? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যে যত পীর সাহেব, যত মুরিদান, যত মুফতি, যত মুহাদ্দিস, যত শাইখুল হাদিস, যত বড়লোক, যত ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন, তারা কি আজকে আছে? তারা কি আজকে আছে? তারা কেউ দুনিয়ার মধ্যে নাই। আমাদের প্রথম যিনি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনি তো দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। কথা কয় ঠিক কিনা? উনি তো দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আর আপনি আমি দুনিয়ার মধ্যে কিভাবে থাকবো? দুনিয়ার মধ্যে আপনার আমার চাইতে যাদের ক্ষমতা বেশি ছিল, যাদের টাকা অনেক বেশি ছিল বন্ধু, তারাই তো থাকতে পারে নাই। তাহলে আপনি আমি কিভাবে থাকবো? নমরুদ কি আপনি আমার চাইতে শক্তিশালী বেশি ছিল কিনা? নমরুদ শক্তিশালী বেশি আসছিল কিনা? নমরুদ কার সাথে যুদ্ধের ঘোষণা দিছিল? কথা কয় না কার সাথে? জানেন না ইতিহাস? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিছে, তীর নিক্ষেপ করবে, আল্লাহরে মাইরা ফেলাইব। কত বড় নাফরমান! নাউজুবিল্লাহ। এটা কত বড় নাফরমান হইতে! হ্যাঁ হ্যাঁ, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। হ্যাঁ, সিঁড়ি বানাইছে। কি বানাইছে? সিঁড়ি বানাইছে, বিশাল বড় সিঁড়ি বানাইছে। ওইখানে আগার মধ্যে উঠছে, বুঝছেন নি? আঘাত হচ্ছে, উঠা তীর লইছে, তীর লয়ে আকাশের দিকে নিক্ষেপ করছে। ফেরেশতারা কয় আল্লাহ রেন ঢাবাই দিমুনি। আল্লাহ কো না না, ঢাবাইস না, দেখ কি করি। আল্লাহ তীর নিক্ষেপ করছে। আল্লাহ ক আর ল্যাংরা মশা আল্লাহর কাছে আবদার করছেন, আল্লাহ অনেক মশারাই তো অনেকভাবে মশারা আবদার করছে, আল্লাহ আমার এমন একটা তৌফিক আমরা তুমি যোগ্যতা দেও না, যেন আমি তার গায়েল করতে পারি। কি করতে পারি? আমি তারা কি করতে পারি? গায়েল করতে পারি। আল্লাহ ক হেতে রেখে এই একটাই মাছ থেকে রক্ত ভরাই না দিস না। হারে যখন রক্ত ভরা দিছে দুনিয়ার মধ্যে পড়ছে, ওই যে ল্যাংরা মশাটা রক্ত ভরেছে, পড়ার পরে এদিকে পারে আল্লাহ মেরে লাইছি। নাউজুবিল্লাহ কর, মেরে লাইছি। দেখছেন নি লাশ পচা কি? আল্লাহ যখন ফেরন ফালাইছে সবাই শুরু করে দিছে। আল্লাহ কো আল্লাহ এখন তো সুযোগ দেন না আমারে, হামাই না একটু এর ভিতরে গিয়া হামাই দিনে চেষ্টা করে দিই। ভিতরে যখন শুরু করছে কামড়, হ্যাঁ ভিতরে গিয়ে শুরু করছে কি? বোঝা গেছে আল্লাহর মার, উস্তাদের মার। কি কথা কইলে উস্তাদের মার কি? যখন ভিতরে হামাই শুরু করছে কামড়, নমরুদের মন্ত্রী ছিল হামান, আমার বাড়ি দিয়ে মাত্রার মধ্যে আমারে প্রথম মালিশ করছে, মালিশ করে কাম করে, ওই বাড়ি দিয়ে বেটা, বাড়িতে শুরু করছেন, বাড়ি হইতেছে, কাম হইতেছে না। আই শুরু করছে মজাকের মধ্যে কাজ, কামড়, বাইরেও কাজ হইতেছে না। আরে বড় কিছু থাকলে দেশটা বাড়ি, বড় কিছু তো দেশটা বাড়ি। বাড়িতে বাড়িতে আমার আরে আরে কোন দেরি নাই, মুগুল্লি মাসে মাথার বাড়ি, মাথা ফাইটতে শেষ। ক্ষমতা কই গেল? ক্ষমতা কই গেল? ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই, দুনিয়া থেকে শেষ। বোঝা গেছে তারাই যেহেতু থাকতে পারে না, এত বড় ক্ষমতার অধিকার ছিল, আর আপনি আমিও থাকতে পারবো না। মুসলমান বন্ধু, শেষ দিকে চলে আসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় হয়ে গেল, আজরাইল চলে আসলেন। আজরাইল আইসা বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ, ওগো নবী আপনার সময় হয়ে গেছে যাওয়ার, আপনাকে নিয়ে যাব। এবার আদম সন্তানদেরকে ডাক দেয়া বলে, ও সন্তানেরা, আমি তো অনেক দিন আগে জান্নাতের মধ্যে আমি জান্নাতি ফল খেয়েছিলাম। ও সন্তানেরা শোনো শোনো শোনো, ও সন্তানেরা শোনো, এখন আমার জান্নাতি ফল খেতে ইচ্ছে হইতেছে, আমাকে একটু জান্নাতি ফল খাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন?
জান্নাতি ফল খাওয়ার সুযোগ করে দাও। এবার আদম আলাইহিস সালামের সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান, জান্নাতি ফলের ব্যবস্থা করো। শীষ আলাইহিস সালাম আদমের সন্তান। আদমের সন্তান কি কথা কয় না? শীষ আলাইহিস সালাম কার সন্তান? আদমের সন্তান। শীষ আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, আমাকে আমার বাবাকে আপনি জান্নাতি ফল খাওয়ার ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম তার ছেলে শীষ আলাইহিস সালামকে নবুয়ত ছিল না? আল্লাহ নবুয়ত ছিল না? নবী ছিল তো। যখন দোয়া করলেন, আল্লাহ বলে, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও, শুধু ফল না, ফল না, ফল না, আমার নবী আদম দুনিয়া থেকে চলে আসবে। ও ও জিবরাইল, শুধু ফল নয়, জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও, যাতে শীষের সাথে বিবাহ করায় দিবা। সুবহানাল্লাহ কই না? শুধু ফল না, একজন হুর নিয়ে যাও, শীষের সাথে বিবাহ করায় দিবা, কারণ শীষ তখনও বিয়া করে নাই। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মেয়ের সাথে আমি শীষের জুড়ি রাখি নাই, আমি শীষের জুড়ি রাখছি হুরের সাথে। দুনিয়ার কোনো মেয়ের সাথে শীষের আমি জুড়ি রাখি নাই। শুধু শীষ না, ফল নয়, সাথে কি নিয়ে যাও? মেয়েও নিয়ে যাও। দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, আদমকে খাওয়াইলেন ফল, শীষ আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে জান্নাতি হুরের সাথে বিবাহ করাইলেন, বিবাহ করাই দিলেন। এরপর সব কিছু শেষ। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। আমি যে বোঝানোর উদ্দেশ্য, দুনিয়ার মধ্যে যদি তারাই থাকতে না পারে, আর আপনি আমি কিভাবে ভাবলাম, আপনি আমি কিভাবে ভাবলাম দুনিয়ার মধ্যে আপনি আমি থাকবো? কথা কয় ঠিক কিনা? আপনি আমার দুনিয়া থাকা যাবে? থাকা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করতে হবে কার? বলেন না কার? ইবাদত করতে হবে আল্লাহর, সাহায্য চাইতে হবে আল্লাহর। তাহলে ওই রব্বুল আলামিন, ওই রব্বে কাবা দুনিয়ার মধ্যে কখনো আপনাকে বিপদে ফেলবে না, দুনিয়ার কখনো আপনাকে রিজিকের অভাবে ফেলবে না, অভাবের মধ্যে ফেলে রাখবে না। যদি আল্লাহর ইবাদত দুনিয়ার মধ্যে করতে পারেন, ও মুমিন, আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। তারা যেমনভাবে, ওই মহিলা যেমনভাবে দুনিয়াতে আল্লাহর সাহায্য পেয়েছে, আপনি আমিও আল্লাহর সাহায্য দুনিয়াতেই পাবো। ঠিক কিনা বলেন? তাহলে সাহায্য চাবো কার কাছে? কার কাছে? তাহলে প্রথম আমি যে কথা বলছিলাম, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাই নাই অযথা, পাঠাইছে একটা উদ্দেশ্য দিয়া। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন ইবাদত করবা কতটুক পর্যন্ত? আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। আবার ইবাদত সময় শেষ, তোমার বয়স শেষ, হায়াত শেষ, তখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইবা। তবে এর ভিতর তোমার আমি আল্লাহর ইবাদত পূর্ণাঙ্গভাবে করে, তোমার দুনিয়া থেকেই বন্দিগি করে আখিরাতের সামান দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যাইতে হবে। আমরা কে কে রাজি আছি? ইনশাআল্লাহ। আগে যা করছি, অন্যায় করছি, আজকের পর থেকে আর অন্যায় করব না, অপরাধ করব না, পর অন্যের মাল আত্মসাৎ করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।